ঘড়িতে তখন ঠিক 9টা, সকাল 9টার সময় ঘুম থেকে উঠলাম। ভাবতে পারছো আসলে কি করব বলো? আজকে যখন সকাল সকাল মানে ওই ধরো 7:30-8টার সময় ঘুম ভেঙেছিল, তখন দেখছি সূর্য তো ওঠেইনি, মানে সরি সূর্য উঠেছে বাট রোদ আসেনি। মানে তখনও জানি কেমন চারিদিকটা কুয়াশা ঠান্ডা, বুঝতেই পারছো এখানে বাইরেটা কীরকম ঠান্ডা হয়। তো তার জন্য না আর ঘুম থেকে উঠতেও ইচ্ছা হয়নি, আবারও ঘুরে ঘুমিয়ে পড়েছিলাম। আর মেয়ে তো আমার দিব্যি ঘুমাচ্ছিল, যেহেতু এখন রুম হিটার নেওয়া হয়েছে তো ও হিটার পেয়ে সুন্দর ঘরটা গরম রয়েছে, তো যার কারণেও কিন্তু দিব্যি ঘুমাচ্ছিল। তাই ওকে আর না ডিস্টার্ব করে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে ঘরের এই যে চারিদিকটা সুন্দর করে ঝাড়ু দিচ্ছিলাম। আর ঝাড়ু দিতে দিতেই কিন্তু ঈশানী হঠাৎ করেই ঘুম থেকে ওঠে, মাঝে আবার গিয়ে ওকে তারপরে বাইরে আনলাম। তো এরকমই আর কি ব্যাপারটা চলছিল। বাই দ্য ওয়ে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে আজকে নতুন একটা ফ্রেশ ব্লগ শুরু করছি। পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। মানে কি বলবো, বাইরের এই যে ঝাড়ুটা, এখানে জানি না এই ঝাড়ুটা কে বানিয়েছে, কি ব্যাপার, এখানেই ছিল দেখেছি। তো মানে নিচে যে মহিলারা থাকেন আর কি, ওনাদেরকে দেখেছি এইটা দিয়েই সবসময় ছাদ পরিষ্কার করতেন। তো যেহেতু ওনারা আমাদের থেকে আগে আছে এখানে, তো হয়তো জানবে কি ব্যাপার কি। তো কি বলবো, ঝাড়ুটা এতটাই ভারী, আমি তো এক হাত থেকে নাড়তেই পাচ্ছিলাম না। মানে দুই হাত দিয়ে দেখো যেভাবে ব্যাট বল মানে ব্যাটিং করে না, তো ওইভাবেই করছিলাম। আমাকে তো নিজেরই হাসি লাগছে, প্রচণ্ড ভারী। তো যেহেতু আমি এখন এই মানে ফার্স্ট ফ্লোরে থাকি, তো তার জন্য ভাবলাম জায়গাটা পরিষ্কার করে রাখি। তো এই যে দেখো বাইরেটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম। আর এরই মধ্যে ওই যে বললাম ঈশানী উঠে পড়েছে, তো আমাকে ঝাড়ু দিতে দেখে ঈশানী রুমের মধ্যে থাকবে তা তো হতেই পারে না, তাই না? তাই ও চলে এলো। আর এরপরে আমি মানে ঝাড়ু টাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার করে তোমাদের দাদাভাইকে কল করছিলাম যে কী গো, তুমি কি আজকে আসবে? তো ও বললো যে হ্যাঁ আমি একবার তো অবশ্যই যাব, তবে হচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো না, গিয়েই হয়তো আমি সাথে সাথে দেখা করে চলে আসবো, এরকম আর কি। আর সকালে সেও কিন্তু ব্রেকফাস্টও করবে বলেছে। তো তার জন্য হচ্ছে মানে ব্রেকফাস্টও বানাবো এরপরে গিয়ে। আর তার আগে ঈশানীর জন্য খাবার বানিয়ে দিতে হবে, যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে। তো তারপর ভাবলাম একটা কাজ করি, ঈশানী হচ্ছে ওর পাপা ফোন করতে, পাপার সঙ্গে কথা বলার পরে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে চুপটি করে বসে আছে। তো আমি বিছানা টিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, আমি যতবারই ঘর গুছাই না কেন, যেহেতু এখানে নিচে নিচেই সব কিছু থাকে, যখন বাড়িতে থাকতাম কি হতো ওপর নিচে করে থাকতো, বাট এখানে তো সব কিছু নিচে নিচে থাকে। তো আর একটা ছোট্ট জায়গার মধ্যেই সব কিছুটা ম্যানেজ করতে হচ্ছে, গোছাতে হচ্ছে, তো তাই এরকমই হয়ে থাকে আর কি ঘরটা। তো তারপরে এই যে দেখো মানে সব কিছুটা এখন যে এক্সট্রা যে সাইডে ওই যে জামাগুলো রেখেছিলাম, এগুলো সব ধোবো বলে রেখেছি। এখানে তো রোজ রোজ যে জামা কাপড় ধোবো সেরকমটা হয়ই না, কারণ প্রচণ্ড জল ঠান্ডা, আগেও বলেছি। তো যার কারণে এখানেও সবাইকে দেখেছি রোজ হচ্ছে জামা কাপড় ধোয় না, মানে সেই সপ্তাহে একদিন করে ধোয়, বাট আমি 2 দিন 3 দিন হয়েই যায়, যতই হোক এখনও ওইখানের অভ্যেসগুলো তো রয়ে গেছে, তাই না? তো তার জন্য এই যে দেখো মানে ওখানে দুটো জামা পরিষ্কার ছিল, গুছিয়ে ভাঁজ করে ওই বিছানার সাইডেই রেখে দিলাম, কারণ এখানে তো আলমিরা কিছুই নেই, তাই না? তো তার জন্য আর এই জামাগুলো সব ধোবো। আর তারপরে এই যে দেখো বিছানাটা মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি, যেভাবে আর কি যতটা গোছানো যায় ততটাই গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো বাইরে চলে এসেছি, এইবারে হচ্ছে গিয়ে সার্ফ দিয়ে জামা কাপড়গুলো এখন হচ্ছে ডুবিয়ে রাখবো, একটু রোদ উঠুক, মানে ওই 12টা নাগাদ, তখন হচ্ছে এখানে পরিষ্কার করব। এখানে কিন্তু মানে আমি আগের দিন বলেছিলাম এখানে দেরি করে সূর্য ওঠে, হ্যাঁ আর একজন ঘুরে কমেন্ট করেছে যেমন দেরি করে সূর্য ওঠে, সূর্য অস্তটাও কিন্তু অনেক দেরি করেই যায়। একদমই ঠিক, সন্ধেও হয় কিন্তু অনেকটা দেরি করে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় মিনিমাম 1 ঘন্টা তো পেছনে থাকেই থাকে, এরকম আর কি ব্যাপারটা। বাট সকালে ওই একটু কুয়াশাটা বেশি থাকে, তো চারিদিকে বেশি ঠান্ডা হয়, এই জন্য সবাই লেট করে ওঠে আর কি। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো অনেকে কমেন্ট করছো দিদিভাই একটা গ্লাভস নিয়ে নাও, তো অবশ্যই নেবো, অনলাইনে অর্ডার করেছি জানো, তা আসবে। আর অভ্যেস হয়ে গেছে, মানে এই যেই কয়েকটা দিন মানে 3-4 দিন হলো তো এখানে এসেছি না, জলে হাত দিতে দিতে, আর জল নিয়ে তো আমাদেরকে কাজ করতেই হবে, তো তার হাত দিতে দিতে না অভ্যেস হয়ে গেছে। প্রথম ঠান্ডায় হাতই দিতে পারতাম না, হাতের কেমন ফুলে যেত, অ্যালার্জি ভাব একটা হতো, বাট এখন দেখছি ওই জিনিসটা অনেকটাই কমে গেছে। মানে এখন আর হাতে ঠান্ডা জল লাগলেও অতটা মনে হয় না। হ্যাঁ, ঠান্ডা জল হাতে লাগলে তো একটু কষ্ট হয়ই, বাট অতটাও মনে হয় না আর কি। তো ও মানুষ, ওই যে কথায় বলে মানুষ অভ্যেসের দাস, তো আমিও সেটাই হয়ে গেছে আর কি, অভ্যেস হয়ে গেছে। আর অনেকেই কমেন্ট করেছো দিদিভাই ওই যে জলের মধ্যে দেয় না একটা রড টাইপের, হয়তো ওটা কিনে নাও, তাহলে জল গরম করতে সুবিধা হবে। ওটা নেওয়া যায়, কিন্তু আমি ইচ্ছে করেই কেন নিচ্ছি না জানো তো, যেহেতু এখানে ইলেকট্রিক যে লাইনটা রয়েছে ওটা তো নিচেই, আর জলের বালতি সবসময় নিচেই রাখতে হবে, এখানে এখনও টেবিল ফেবিল কিছুই নেই। তো যখন ওর মধ্যে আমি মানে জলের মধ্যে জল গরম করতে ওই রডটা দিয়ে দেবো, বাই চান্স যদি ঈশানী এসে ওই রডটা ধরে ফেলে তাহলে কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে। তো যার কারণেই আমি আজকে মানে ওই রডটা নেবো ভেবেও ভাবলাম ঠিক আছে চলো একটু সহ্য করে নিই। আর সত্যি কথা বলতে অভ্যেসও হয়ে গেছে। তারপরে একজন আমায়, একজন না 2-3 জন আমার আগের দিনের ব্লগ দেখে কমেন্ট করেছিলে
যে বাসনের ওপরেই তুমি ব্রাশ করে নিলে, সেই দিন কিন্তু বাসন খুব একটা বেশি ছিল না, প্রথম পয়েন্ট। আর বাসনগুলো কিন্তু একটা সাইডে ছিল, আর আমি আমার মুখের যে পিচটা সেটা একটা সাইড করে ফেলেছিলাম। আর তার থেকেও বড় কথা, ঈশানী যেহেতু ওইভাবেই নিচে দাঁড়িয়ে থাকে, আমি যদি আমার বাসনগুলো হচ্ছে নিচে রেখে দিই, ঈশানী যদি ওর উপরে হাত দেয় ওই ঠান্ডার মধ্যে, তখন সবে সবে আমরা এখানে এসেছি, তো ওই ঠান্ডার মধ্যে যখন ঈশানীর হাত ধোবো ঠান্ডা জলে, তো ব্যাপারটা একটু কেমন হয়ে যাবে না? মানে সকাল সকাল বাচ্চাটাকে ঠান্ডা জলে হাত ধোয়াতে লাগবে, বা এঁঠো কাটা, এমনিতেই তো দেখতে পাচ্ছ ঈশানী কেমন করে সব সময়। তো তার জন্য একটা সাইড রেখে করেছিলাম। তো এখানে তো নিশ্চয়ই কি বলতো, যে এক জায়গাতে থেকে আমি বাইরে গিয়ে, যেমন গ্রামের ঘরে করি, বাইরে গিয়ে ব্রাশ করি, এখানে তো আর সেসব হবে না। তো কী করবো বলো, ছোটো বাচ্চা থাকলে অনেক কিছুই মানিয়ে নিতে হয়, ম্যানেজ করতে হয়। আমি হয়তো ঘুরে ওনাকে রিপ্লাইও করেছি যে ধরো কথাই বলছে, আমি তো বাসনগুলো আর ওইভাবেই খাইনি, যে ওইভাবে পিচ ফেলানো অবস্থায় নোংরা করে তো খাইনি, ওটাকে ফের আবার সোপ দিয়ে ভালো করে পরিষ্কার করেছি, তারপরে ওটা ইউজ করেছি। যেমন ধরো একটা ছোট বাচ্চা যদি কখনো তোমার কলে পটি বা হিসু করে দেয়, তাহলে কি আমরা সেই জামাটা ফেলে দিই? নিশ্চয়ই না। সেই জামাটা কিন্তু আমরা আবার ঘুরে পরে ধুয়ে পরি। তো পটি করা জামাটাও ধুয়ে পরি না, এমনকি বাচ্চাদেরও ধরো কথাই বলছি, কোনো জামায় হয়তো সে পটি করে ফেলেছে, সেই জামাটা আমরা ফের সাবান দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু তাকে পরাই। সেই রকমই থালাটাও আমি কিন্তু সাবান দিয়ে ধুয়েছি। আর এমন নয় যে থালার ওপরেই আমি পিচটা ফেলেছিলাম। তো যাই হোক, কিছু কিছু মানুষ থাকে তারা নিজেদের মতো করেই সবাইকে মানে চালাতে চায়, কিন্তু সব জায়গায় নিজেদের মতো করে চললে হয়ও না, কিছুটা মানিয়ে নিতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। সেটাও অনেকে কমেন্ট করেছে, দিদিভাই জানো তো আমরাও ছিলাম এইভাবেই, অ্যাডজাস্ট করেছি। তো সেরকমই। আর বা হতেও পারে আমার হয়তো অনেক ভুল হচ্ছে, অনেক ভুল হবেও, ধীরে ধীরে শিখবো। কারণ এই প্রথম এসেছি এখানে, মানে এইভাবে একা একা সব কিছুটা যে করছি, অনেকে বলছে একা একা বলো না, আসলে একা 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 করছি তো একা একাই বলবো, তাই না? আমি তো এখানে আর তো 10-12 জন নেই আমার সাথে, তো একা একাই যেহেতু সমস্ত কাজগুলো সামলাচ্ছি, তো একাই বলেছি। তো ওই ধীরে ধীরে আর কি সব কিছুটা অভ্যেস হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো ধীরে ধীরে শিখেও যাব সব কিছু। তো যাই হোক, এখন দেখো এই ব্রেকফাস্টের জন্য আলু কেটে অলরেডি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখন এই যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, এগুলো দিয়ে একটু এই স্যান্ডউইচ বানাবো আর কি, পটেটো স্যান্ডউইচ বানাবো আজকে। মানে আমি কাল সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম, গিয়ে ওখান থেকে বাটার কিনে এনেছি, কারণ আগের দিন তো বাটারের বদলে তোমাদের দাদাভাই চিজ কিনে নিয়ে চলে এসেছিলো, তো যার কারণে ওই দিনটা চেয়েও আর ভালো করে মানে বানাতে পারিনি। তো আজকে হচ্ছে বাটার নিয়ে এসেছি, তো বাটার দিই আর এইগুলো আলু দিয়ে মানে ভেতরে পটাটো দিয়ে একটু স্যান্ডউইচ টাইপের বানাবো। তো সেইভাবেই আর কি চলছে কাজ। আর নিচে দেখছো ঈশানী কিন্তু কন্টিনিউ দাঁড়িয়ে আছে, আমি যাই কাজ করি না কেন ও কিন্তু সব সময় আমার পাশে থাকে। একমাত্র যখন ঘুমাই তখনই মানে আমি নিশ্চিন্ত হয়ে বাকি সব কাজগুলো করতে পারি। তার মাঝখানে আবার ভিডিও এডিটের ব্যাপার থাকে, মানে ও যখন ঘুমায় তখন আবার আমাকে কখনো কখনো ভিডিও এডিট করে নিতে লাগে, না হলে ও তো মানে কী বলবো, শান্তিতে ভিডিও এডিট করতেই দেবে না। তো সকালবেলায় দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, এখন কড়াইতে একটুখানি তেল, গোটা জিরে, তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে কি ওই রসুন আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটা দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে একটু জিরে গুঁড়ো, আর যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় লবণ দিয়ে নিয়েছিলাম, তাই এখন কিন্তু আর বেশি করে লবণ দেবো না, খুব সামান্য একটু মানে পরিমাণ মতো লবণ দিয়েই ভালো করে একদম মানে থেসে থেসে করে মেখে নিলেই কিন্তু ভেতরের মানে পটাটো স্যান্ডউইচের যে ভেতরেরটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এর মধ্যে শ্বশুরমশাইয়ের সঙ্গেও কথা হয়ে গেছে, আর দিদিভাই মানে আমার ননদের সঙ্গেও কথা হয়েছে, বাবা মা সবার সাথে কথা হয়ে গেছে ফোনে এরই মধ্যে। আর এর মাঝখানে মানে আমার খাবার বানানোর আগে আমি ঈশানীকে খাওয়াচ্ছিলাম, তো ঈশানীকে খাওয়ানোর সময় ওর পিপির সঙ্গে কথা বলছিলাম, মানে আমার দিদিভাই ননদের সঙ্গে আর কি। তো সেই সময়টা আর ভিডিও করা হয়নি। ঈশানীকে কিন্তু আমি আগে খাবার বানিয়ে খাইয়ে দিয়েছি, তারপরে এইসব বানাচ্ছি, কারণ ও যেহেতু অনেকটা আগে ঘুম থেকে উঠেছে, তো তার জন্য আগে ওকে খাইয়ে দিয়েছি। আর এই যে দেখো বাটারটা কালকে নিয়ে এসেছি, আমি চেয়েছিলাম ওই কৌটো বাটারগুলো নিয়ে নেবো, বাট এখানে তো কৌটো বাটারগুলো মিল ছিল না, তো তার জন্য এটাই পেয়েছি, এটাই আপাতত নিয়ে এসেছি। আসলে কৌটোগুলো নিয়ে নিলে কী হতো, একবার কৌটো নেওয়ার পরে এইগুলো নিলে তাহলে সুবিধা হতো আর কি বাটার রাখতে। তো যাই হোক, যেটাই পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো চামচে করে বাটারটা তুলে যখন কড়াইতে দিচ্ছি, কিছুতেই মানে আসছেই না, মানে একবার শক্তই বসে রয়েছে, যেহেতু ঠান্ডা না। এটা যদি আমাদের ওই সাইডে হতো তাহলে কিন্তু বাটারকে অবশ্যই ফ্রিজে রাখতে লাগতো, না হলে কিন্তু গলেই যেত। আর এখানে বাটার কেন, তুমি যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস, জুস, যাই কিছু বাইরেই রেখে দাও, ফ্রিজের দরকারই নেই, সুন্দর ঠান্ডা থাকে এরকম আর কি। তো অনেকেই জিজ্ঞাসা করছো, দিদিভাই তুমি জম্মুতে ঠিক কোন জায়গায় আছো? দেখো এটা তো সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব না, তো তার জন্যই আমি আসলে বলছি না যে আমি ঠিক জম্মুর কোন জায়গাটাতে আছি। তো এই জন্যই আর কি বলতে পারছি না। তো তারপরে যে দেখো টমেটো সস লাগিয়ে নিয়েছিলাম, টমেটো সসটা উপরে দিয়ে এই যে সুন্দর করে উপর থেকে আরেকটা দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু অনেকে এই যে সাইডের যে ব্রাউন কালারের আর কি ওইটা তোমরা কেটে নিতে পারো, বাট আমি কাটি না, যেহেতু বাড়িতেই খাবো, আর তার থেকেও বড় কথা এতটা ওয়েস্ট করা উচিত হবে না মনে হয় আমার, তো তার জন্য আর
মানে পুরোটাই নিয়ে নিয়েছি। তারপরে এখানে আজকাল ছাদে উঠছি না, এখানেই দেখছি সুন্দর রোদ উঠেছে, কারণ আজকে ওই যে বললাম এমনিতেও অন্যান্য দিনের তুলনায় আজকে একটু দেরি করেই আমি ঘুম থেকে উঠেছি। তো তার জন্য কী করবো বলো, কাজ নেই, ধীরে ধীরে উঠছি তো উঠছি, কাজ নেই বলা ভুল, অ্যাকচুয়ালি দেখতে গেলে এখানে তো সব কাজ মানে আমাকেই করতে লাগবে। তবুও যেন মনে হয় কাজ নেই, আসলে অল্প একটুখানি করলাম, তারপর রেস্ট নিলাম, বসে আছি তো বসে আছি, মানে কোনো তো প্রেশার নেই না যে তোমাকে এক্ষুনি করতে হবে, যখন মন চাচ্ছে তখনই একটুখানি কাজ ফাঁক পাচ্ছি, সুযোগ পাচ্ছি, তখনই গিয়ে করে নিচ্ছি, এরকম আর কি ব্যাপারটা। মানে এখানে কেউ বলার নেই যে তুমি এক্ষুনি যাও এটা করো, কেন এটা হলো না, মানে এই জিনিসগুলো। তো তাই যখন মন চায়, যখন মানে ফ্রি মনে হয় যে চলো এবার একটু ওই কাজটা গুছিয়ে নিয়ে, অনেকক্ষণ হলো, সেইভাবে আর কি। তো এখানে এসেই আর কি যে বসেছি দুইজনে রোদে বসে, ঈশানীর জুতোটা যেহেতু আমি খুলেছিলাম হাত দিয়ে, আবার গিয়ে হাতটা ধুয়ে এলাম। এই যে দেখো ঈশানীকে খাইয়ে দিয়েছি, তো তাই ওর খাওয়ার মুড নেই, তবু ওকে আমি ওই পাউরুটির একটা সাইড মানে ব্রেডের একটা সাইড কেটে ওকে দিয়েছিলাম যে মা তুমি খাও এখানে বসে বসে। তো একটুখানি নামে মুখে দিয়েছে, তারপর আর খেলো না, কারণ খেয়ে নিয়েছে না, খাইয়ে দিয়েছে, ওর পেটটা তো ভালো মতন ভারী রয়েছে। তো আবার এইগুলো, এই যে বাসন কুসন পড়েছে, এইগুলো সব ধুতে লাগবে, জামা কাপড় ধোবো, মানে এখনও অনেক কাজ। আর ওখানে খেতে খেতেই তোমাদের দাদাভাইকে আমি কল করছি, কী গো তুমি আসবে বললে যে, তারপরে বললো না আমি যেতে পারবো না এখন, আমি পরে যাব আর কি। তো এখন আমি যেতে পারছি না, কখন আমি যাব ততক্ষণকে কি ব্রেকফাস্ট তুমি বানিয়ে রাখবে নাকি? এক কাজ করো, তুমি খেয়ে নাও, আর আমি যখন যাব তখন যাব, হয়তো সকালে নাও যেতে পারি, এরকম বললো। তো আমি বললাম যে আর কি আর করা যাবে, মানে এই একবার করে আসবো বলে দিয়ে তারপর বলে এখন যেতে পারবো না, পরে যাব, এরকমই হয়। কালকে এসেছিলো, আর কালকে কি জানো তো ভিডিও করা হয়নি, কারণ কালকে আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, কালকে ওই জন্য আর ভিডিওটা শ্যুট করিনি আর কি। তো এটা হচ্ছে একদিন পরে, মানে তোমার দাদাভাই যেদিন চলে যায় তার পরের দিন, তারপরে মাঝখানে একদিন গ্যাপ গেছে, তার পরের দিনের ব্লগ এটা, মানে বলতে পারো এটা কিন্তু আজকেরই ব্লগ, মানে আজকেরই সকালের ব্লগ এটা। সেটাই হচ্ছে আমি এডিট করে তোমাদেরকে সন্ধ্যেবেলাতে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই আসবে না শুনে আমি বললাম যে ঠিক আছে, কী আর করার, তাহলে আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার ঈশানী এর পরে আবার একটু পরেও ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে গেলে তখন এই কাছাকাছি যেগুলো রয়েছে আর কি, ওগুলো সব কাপড় চোপড়গুলো ভালো করে ধুয়ে রান্না বান্না করে নেবো। অনেকেই বলো দিদিভাই তুমি একই কথা কেন বারবার বলো, আমি নিজেও জানি না আমি একই কথা কখন বারবার বলে ফেলি, আসলে মনে যা আসে তাই বলি। তারপরে এখানে দেখো ঈশানীকে একটু আদর করে নিচ্ছিলাম, কারণ ওর আদর খাওয়ার ইচ্ছে হচ্ছিলো। আমি ওকে বললাম মাম্মা তোমাকে আদর করতে হবে, বলছে হ্যাঁ 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 আদর করতে লাগবে। তো তার জন্য ওকে একটু আদর করে নিচ্ছে, আদর করে তারপরে এবার রুমে যাব। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ঈশানীর দুষ্টুমিগুলো শুধু দেখতে থাকো, ও কিন্তু ভীষণ, মানে আমার কাছে সত্যি বলছি, যখন একা থাকে পুরো একদম লক্ষ্মী মেয়ের মধ্যে থাকে, আমি যাই বলি ও তাই করে, এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক চলো আর বেশি বকবক করে কথা বাড়াবো না। অনেকেই কমেন্ট করে একই কথা বারবার বলি বলে নাকি তাদের ব্লগ দেখতে ভালো লাগে না, কি আর করব, না ভালো লাগলে আর কি করব, আমি চেষ্টা করি আমার দিক থেকে পুরোটা ভালো করার, আর যদি সেখানে খারাপ লাগে তো কিছু করার নেই। যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা বাই বাই, টেক কেয়ার, দেখাবে পরবর্তী একটা সুন্দর